প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন হুমকির মুখে সামরিক শক্তি বাড়াল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনী নতুন করে 1000 ড্রোন পেয়েছে। দেশটির অর্ধসরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এসব ড্রোন ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় যুক্ত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও সামরিক হামলার হুমকি দেওয়ার প্রেক্ষাপটে এই ড্রোন সরবরাহের খবর সামনে এসেছে। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি বলেন, বিদ্যমান হুমকির কথা মাথায় রেখে সেনাবাহিনী তাদের কৌশলগত সক্ষমতা বজায় রাখছে এবং আরও শক্তিশালী করছে। তার ভাষায়, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত যুদ্ধ পরিচালনা এবং কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশের ভূমি, আকাশ ও সাগরের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই বক্তব্য দেন আরাগচি। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, একটি বড় মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ওই বহর প্রয়োজনে দ্রুত ও শক্তি প্রয়োগে অভিযান চালাতে সক্ষম। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরও বলেন, গত বছরের জুনে ইসরায়েলের কয়েকদিনের সামরিক হামলা এবং সেই সময় যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা থেকে তেহরান মূল্যবান শিক্ষা পেয়েছিল। তার মতে, ওই 12 দিনের অভিজ্ঞতা ইরানকে আরও দ্রুত, শক্তিশালী ও ব্যাপকভাবে জবাব দেওয়ার সক্ষমতা দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক হুমকির মধ্যে কূটনৈতিক আলোচনা ফলপ্রসূ হতে পারে না। আরাগচির ভাষায়, যদি যুক্তরাষ্ট্র সত্যিই আলোচনায় আগ্রহী হয়, তাহলে হুমকি দেওয়া এবং অপ্রাসঙ্গিক চাপ সৃষ্টি করা বন্ধ করতে হবে। এদিকে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হবে রাশিয়া ভারত নৌ মহড়া। বঙ্গোপসাগরে ফেব্রুয়ারিতে রাশিয়া ভারত নৌ মহড়া মিলান 2026 অনুষ্ঠিত হবে। এতে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট যুদ্ধজাহাজ মার্শাল সাপোশনিকভ অংশ নেবে বলে জানিয়েছে রুশ মেরিটাইম বোর্ডের প্রেস সার্ভিস। রুশ সংবাদ সংস্থা তাস বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তাস জানায়, বিবৃতিতে বলা হয়, ওমানের মাস্কাট বন্দর ত্যাগের পর জাহাজটি তার নির্ধারিত মিশন অব্যাহত রাখবে এবং উত্তর ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে রাশিয়া ভারত মিলান 2026 মহড়ায় অংশ নেবে। মহড়ার অংশ হিসেবে ফ্রিগেটটি 18 থেকে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম বন্দরে একটি আনুষ্ঠানিক সফর করবে। 2025 সালের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন ঘোষণা দেন, ভারতীয় নৌবাহিনী ফেব্রুয়ারি 2026-এ আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এবং মিলান মহড়ার আয়োজন করবে, যেখানে রাশিয়া সহ 50টিরও বেশি দেশ অংশ নেবে। আন্তর্জাতিক ফ্লিট রিভিউটি 18 ফেব্রুয়ারি ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডের দ্বিবার্ষিক বহুপক্ষীয় নৌ মহড়া মিলানের সঙ্গে একযোগে আয়োজন করা হবে। এবার জানিয়ে দেব, নেতানিয়াহুর ফোন ক্যামেরায় লাল টেপ, কিন্তু কেন? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোবাইল ফোনের ক্যামেরায় লাল রঙের টেপ লাগানো কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ফোনে কথা বলার সময় তার ডিভাইসে এই বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থাটি লক্ষ্য করা যায়। এটি মূলত কোনো সাধারণ স্টিকার নয়, বরং উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নেতানিয়াহুর মতো হাই প্রোফাইল ব্যক্তিদের ক্ষেত্রে সাইবার নজরদারি বা স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার ঝুঁকি সবসময় থাকে। পেগাসাসের মতো উন্নত স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাকাররা দূর থেকে স্মার্টফোনের ক্যামেরা বা মাইক্রোফোন সচল করে গোপনে তথ্য রেকর্ড করতে পারে। এই ঝুঁকি এড়াতেই একটি ভৌত বা ফিজিক্যাল বাধা হিসাবে লেন্সের ওপর এই বিশেষ ট্যাম্পার এভিডেন্ট স্টিকার ব্যবহার করা হয়। এই স্টিকারটি এমনভাবে তৈরি, কেউ যদি এটি সরিয়ে ফেলে বা সামান্য নাড়াচাড়া করে, তবে সেখানে স্পষ্ট চিহ্ন রয়ে যায়, যা নিরাপত্তা লঙ্ঘনের তাৎক্ষণিক সংকেত দেয়। ইসরায়েলের স্পর্শকাতর সরকারি এলাকা এবং মাসরিক স্থাপনায় ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর কার্যালয় ও নেসেটের ভেতরে নিরাপত্তার প্রোটোকল হিসাবেই মন্ত্রী ও কর্মকর্তাদের ফোনে এ ধরনের স্টিকার লাগানো হয়। এটি নিশ্চিত করে কোনো অবস্থাতেই যেন গুরুত্বপূর্ণ কোনো নথি বা গোপন কক্ষের ছবি দুর্ঘটনাবশত বা উদ্দেশ্যমূলকভাবে ফাঁস না হয়ে যায়।
সবশেষ জানিয়ে দেব। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া, রুশ জ্বালানি কর্মকর্তা। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ বলেন, প্রয়োজন পড়লে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে মস্কো পুরোপুরি প্রস্তুত। লিখাচেভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী লোকজনকে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। গত জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় বুশেহর কেন্দ্রটিকে নিশানা করা হয়নি। পুতিন জানিয়েছেন, সেখানে বর্তমানে শত শত রুশ নাগরিক কাজ করছেন। লিখাচেভ সতর্ক করে বলেন, এই স্থাপনায় যে কোনো ধরনের হামলা হলে তা 1986 সালে ইউক্রেনের চর্নোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়ের মতো ভয়াবহ মহাবিপর্যয় ডেকে আনতে পারে। 39 বছর আগে 1986 সালের 26শে এপ্রিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের সাক্ষী হয়েছিল বিশ্ব। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চর্নোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এটি পরিত্যক্ত অঞ্চলে পরিণত হয়। আজও অঞ্চলটি মারাত্মকভাবে তেজস্ক্রিয় রয়ে গেছে।